আজকের পর্বে আমরা রিবা নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণা নিয়ে কথা বলবো। ভুল ধারণা 2, মুদ্রাস্ফীতির কারণে সুদ দেয়া বৈধ। আমরা আজকাল প্রায়ই অভিযোগ করে থাকি যে জিনিসপত্রের দাম বাড়ছে তো বাড়ছেই, এর সাথে আমরা তাল মেলাতে পারছি না, হাঁপিয়ে উঠছি। কিন্তু কেন এমনটা হচ্ছে তা কি আমরা বুঝি? অনেকগুলো কারণের মাঝে একটা হচ্ছে টাকার মান কমে যাওয়া। 1 বছর আগে 100 টাকায় আমরা যতটুকু জিনিস কিনতে পারতাম, এখন হয়তো সেই পরিমাণ জিনিস কিনতে খরচ হবে 115 টাকা। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আগে যা কেনা যেত, এখন তার চেয়ে কম জিনিস কেনা যায়। তাই আমাদের মনে হয় যে জিনিসপত্রের দাম বাড়ছে। এজন্যই আজকে যদি আমি কাউকে 1000 টাকা ধার দেই, 1 বছর পর সে যদি আমাকে 1000 টাকাই ফেরত দেয়, তাহলে আদতে যেন সে আমাকে 950 টাকা ফেরত দিল। কারণ 1 বছর পর 1000 টাকা দিয়ে যা কেনা যাবে, 1 বছর আগে সেই জিনিস কেনা যেত 950 টাকা দিয়ে। আমি যদি ঋণদাতাকে 1000 টাকাই ফেরত দিতে চাই, আমার দেওয়া উচিত 1000 টাকার বেশি, যাতে সে আগের 1000 টাকার সমমূল্যের জিনিস কিনতে পারে। কিন্তু আমি যদি সেটা করি, ইসলামী দৃষ্টিকোণ থেকে নিশ্চিতভাবেই সেটা সুদ বা রিবা হিসেবে বিবেচিত হবে। তাই অনেকে বলে থাকেন যে এই ক্ষেত্রে সুদ দেয়া বৈধ, কারণ আমি ঋণদাতাকে বেশি কিছু দিচ্ছি না, বরং তার ক্রয় ক্ষমতা যেন ঠিক থাকে, সেজন্যে আদতে সে পরিমাণ টাকাই দিচ্ছি যা সে আমাকে দিয়েছিল। আপাত দৃষ্টিতে যুক্তিটা বেশ সন্তোষজনক মনে হলেও এর মাঝে বিশাল এক চোরাবালি লুকিয়ে আছে, যা চোখে পড়বে শুধু তখনই যখন আমাদের বর্তমান অর্থব্যবস্থা নিয়ে বিস্তারিত ধারণা থাকবে। এটা নিয়ে খুঁটিনাটি পড়াশোনা করলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এভাবে যে টাকার মান কমে যাচ্ছে, সেটা হচ্ছেই সুদভিত্তিক সিস্টেমের জন্যে। তাই আমরা যদি মুদ্রাস্ফীতির জন্য সুদের সাথে আপোষ করা শুরু করি, তাহলে কোনো দিনও এই চোরাবালি থেকে বের হতে পারবো না। বরং আমরা যদি সবাই সুদ বর্জন করা শুরু করি, তাহলেই এই মুদ্রাস্ফীতির সমস্যা অনেকটাই কমে আসবে। সামনের পর্বগুলোতে যখন আমরা বর্তমান অর্থব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলবো, তখন এ বিষয়ে সকল দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভুল ধারণা 3, রিবার নিষেধাজ্ঞা বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা একেবারেই ভুল কথা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষের জীবনযাত্রা আজকের মতো এত বস্তুবাদী ছিল না যে বাড়ি গাড়ি বিলাসদ্রব্য কেনার জন্য মানুষ সুদভিত্তিক ঋণ নেবে। তখন মানুষ ঋণ নিতই ব্যবসায়িক উদ্দেশ্যে, আর সেটাই ইসলাম এসে নিষিদ্ধ করেছে। ভুল ধারণা 4, একান্ত নিরুপায় হলে রিবার সাথে যুক্ত হতে সমস্যা নেই। এটি সত্যি যে একান্ত নিরুপায় হলে যে কোনো হারাম কাজই ব্যক্তির জন্য ইসলামের সাময়িক বৈধতা পায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিরুপায় মানে আসলে কি? এই নিরুপায়তার সংজ্ঞা কি আমরা আমাদের খেয়াল খুশি মতো বানাতে পারি? নিরুপায় বলতে এখানে জীবন বাঁচানোর মতো পরিস্থিতির কথা বলা হয়েছে, যখন মদ্যপান বা শূকরের মাংস খেয়ে হলেও যান বাঁচাতে হবে। আমরা যখন বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, বিদেশে ঘুরতে যাওয়ার জন্য বা বিলাসজাত দ্রব্য কেনার জন্য সুদভিত্তিক লেনদেনের সাথে যুক্ত হয়ে পড়ি, তখন কি সেটাকে নিরুপায় বলা যায়? এভাবে কাকে ঠকাচ্ছি আমরা? আমাদের রবকে, যিনি কিনা আমাদের অন্তরের অবস্থা আমাদের চেয়েও ভালো জানেন। ভুল ধারণা 5, তৎকালীন সময়ে রেবা ছিল তীব্র শোষণের হাতিয়ার, এ কারণেই রেবা নিষেধ করা হয়েছিল। কিন্তু এখন শক্তিশালী পক্ষ, যেমন সরকার, দুর্বলের কাছ থেকে ঋণ নেয়। প্রেক্ষিত বদলে যাওয়াতে রিবার নিষেধাজ্ঞা আজকের সময় প্রযোজ্য নয়। আসলে এই ধারণাটা তখনই জন্মায় যখন আমাদের বর্তমান অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞান খুবই অপ্রতুল হয়। আগেকার সময়ে মহাজনেরা যখন চক্রবৃদ্ধি হারে সুদ নিত, সেটা ঋণ গ্রহীতা ও তার পরিবারের জীবনটা ছিন্ন ভিন্ন করে দিত। তখন সেটার প্রভাব শুধু ওই একটি পরিবারের ওপরই পড়ত। কিন্তু বর্তমান অর্থনীতি সুদভিত্তিক হওয়াতে আমাদের সবার জীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে, সেটা আমি প্রত্যক্ষভাবে রিবার সাথে জড়িত থাকি আর না থাকি। এক কথায় রিবা এখন আরও বড় শোষণের হাতিয়ার, যদিও সেটা আমরা সরাসরি টের পাই না। আসলে সরকার আমাদের কাছ থেকে রিবাভিত্তিক ঋণ নেয় বলেই বরং আমরা আজকে তাদের হাতে জিম্মি। সামনের পর্বগুলোতে এটা আমরা আরও ভালোভাবে বুঝব ইনশাআল্লাহ।